খেলাফতে রাশেদার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 2024 সালের গণহত্যা সহ অতীতের সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের অতি দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানায়। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। তিনি বলেন, যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান তাহলে আওয়ামী লীগের কোনো প্রশ্নে আপোষ করতে পারবেন না। বিদেশের মানুষের কাছে মৌলবাদীদের খুব বাজেভাবে তুলে ধরা হয়েছে, তাই তিনি আলেম ওলামাদের রাজনীতি করার আহ্বান জানান। তিনি আরো বলেন, কয়েক মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন না, তাদের কাজ করতে দেন। একই মাঠে, বনের পাশে একটি মাঠ, একই মাঠে 4টি গরু ঘাস খায়। একদিন 2টি গরু, 4টি গরু 2টি করে আলাদা হয়ে গেল, বনের ওপারে গিয়ে তারা ঘাস খাবে। 2টি গরু বলল আমরা যাব না, 2টি বলল আমরা যাব। দীর্ঘদিন ধরে বাঘ ওই বন থেকে তাকিয়ে আছে কখন ওরা আলাদা হবে আর আমি তাদেরকে খাবো। 4টারও তো একসাথে পারবো না, যদিও বাঘ হই, গরু তো অনেক বড়। তো একদিন ঠিকই তার স্বপ্ন পূরণ হলো। 4টি গরু 2 ভাগ হয়ে আলাদা হয়ে গেল। বনের কাছে যেই 2 গরু ঘাস খেতে গেল, একদিন একটারে ধরলো আর একটা দৌড় দিল, এভাবে করে বাঘ সফল হলো। প্রিয় ভাইয়েরা, আমরা যদি ঐক্যবদ্ধ না হতাম তাহলে এই ফ্যাসিস্টের যেই দোসর পুলিশ বাহিনীতে ছিল, যারা গুলি করেছে, সন্ত্রাসী ছাত্রলীগরা আমার ভাই বোনদেরকে প্রকাশ্যে দীপালোকে দা দিয়ে কুপিয়েছে, বড় আফসোস এবং দুঃখ হয়। ওরা মানুষ কিনা আমার বিশ্বাস হয় না। মানুষ যদি হতো, একটু হলো অনুশোচনা হতো, আজকে ওরা অনলাইনে মাঝে মধ্যে উকি দেয়। আমি স্পষ্ট বলতে চাই, কে কোন পদে দাঁড়াবেন, কে কোন মন্ত্রী হবেন তা নিয়ে আপনারা ভাগাভাগি করেন। আল্লাহর নামে শপথ করে বলি, যদি আরেকবার এই দেশে আওয়ামী লীগ আসতে পারে, কেউ ঘরে ঘুমাতে পারবেন না। সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের উপরে রাতের অন্ধকারে কি বিভীষিকাময় বর্বরোচিত হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখেছেন, এবং সেই ঘটনা নিয়ে সংসদ উল্লাস করে বলেছিল যে হুজুররা সাদা পাঞ্জাবিতে রং মেখে এসেছিল। এই সমস্ত কথা তো আপনারা শুনেছেন। বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা গত 1.5 দশক ধরেই, জামাতের লোকেরা এখন তো বড় বড় সমাবেশ করছেন, মিটিং করছেন, কিন্তু এই জুলাইয়ের আগে কিন্তু 20 জনে মিলে ঘরের মধ্যেও মিটিং করতে পারে নাই। মিটিং করতে গেলেই নাশকতার গোপন পরিকল্পনা করতেছিল, কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল, বিশৃঙ্খলা করতেছিল, এলাকা অস্থিতিশীল করতেছিল। এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো, এমনকি মা, মেয়ে, ছেলে, ছোট বাচ্চা সহ আটক করা হতো। এই ঘটনাগুলো অনেক আপনারা দেখেছেন। মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের একজন খুব জনপ্রিয়, আলোচিত ইসলামিক স্কলার। তিনি রাজনৈতিকভাবে জামাত সমর্থন করতে পারেন, সেটি নিয়ে আমাদের দ্বিমত নাই। এই মিজানুর রহমান আজহারি সাহেবকে যখন দেশ থেকে গোয়েন্দা সংস্থা যেতে বাধ্য করেছিল, তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম যে একজন উদীয়মান তরুণ আলেম, যিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ আলোচনা করে, মানুষকে হেদায়েতের পথে ডাকেন, মানুষকে সঠিক পথে আহ্বান করেন, তার রাজনৈতিক যদি মতাদর্শ থেকেও থাকে, সরকারের অধিকার নাই তাকে দেশ থেকে বিতাড়িত করার। গত 16 বছরে 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। বিএনপির এই পল্টন এলাকার আলোচিত নেতা কমিশনার ছিলেন চৌধুরী আলম, তুখোর ছাত্রনেতা, সেই টিপাইমুখ বাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন। ছাত্রনেতা থেকে জননেতা হয়েছিলেন ইলিয়াস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এই কসাই এখন জেলে, জিয়াউল হক। আমার ভাই যেটা বলেছিলেন, আমরা এটাই বলেছিলাম যে বিপ্লবের স্পিড হচ্ছে। যারা গত 16 বছরে সরাসরি হত্যা, লুটপাট, ধর্ষণ, গুম, খুনে জড়িত ছিল, ফায়ারিং স্কোয়াড নিয়ে তাদেরকে ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলা, একসাথে দাঁড় করিয়ে দিয়ে। বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে যেভাবে হরণ করেছিল, ভোটাধিকারকে যেভাবে হরণ করেছিল, 3টি জাতীয় নির্বাচন হতে দেয় নাই, সেই আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করি, সামনের নির্বাচনে অংশ না নিতে দেই, তাহলে সেটাকে ফ্যাসিজম বলা যাবে না, সেটাকে বলতে হবে
তাদের ফ্যাসিজমের বিচার।